দেখেন, আজকের সবক হচ্ছে সবক নম্বর 7। তাহলে হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। তাহলে সর্বপ্রথম আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলা হয় সেটা এই নিচেই দেখানো হয়েছে। এই দেখেন আলিফ মাদ্দা। খালি আলিফের পূর্বে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর আগে এক আলিফ টান কিভাবে দেওয়া হয় সেটা হয়তো আপনাদেরকে বলা হয়েছে কি হয়নি আমি জানি না, ভুলে গিয়েছি। দেখেন, আমার এই আঙুলটা খোলা আছে, এটা বন্ধ করতে যতটা সময় লাগে এটাকে এক আলিফ বলা হয়। যদি এক আলিফ বলা হয় তাহলে একবার বন্ধ করব, যদি চার আলিফ হয় তাহলে চারবার এরকম খুলবো আর বন্ধ করব, যতটা সময় লাগবে ততটা হচ্ছে চার আলিফ পরিমাণ টান। এটা প্রথমবারে হয়তো দু একবার প্র্যাকটিসের জন্য আমি বললাম, তাই বলে কি যখন টান দেবো তখনই কি আঙুল ইরাম এরাম করবো? এটা প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য যে এতটা সময় লাগে আর কি। তাইলে এই কায়দাটা ভালো করে বোঝেন, এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ খালি থাকতে হবে সর্বদা, কিন্তু এই খালি আলিফের পূর্বে যদি এরকম জাবার থাকে তাহলে তাকে আলিফ মাদ্দা বলা হবে এবং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলিফ খালি আছে এবং তার আগে কিন্তু জাবার এসেছে। দেখেন, তায়ের তায়ের পরে যে আলিফটা এসেছে এখানেও খালি এবং তার পূর্বে জাবার এসেছে। প্রত্যেকটা এই লাইনে যতগুলো আছে সমস্তগুলো কিন্তু একই। খালি আলিফের পূর্বে জাবার, খালি আলিফের পূর্বে জাবার, খালি আলিফের পূর্বে জাবার, যার কারণে এটা আলিফ মাদ্দা হচ্ছে এবং আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা আলিফ জাবার আ। আমার সাথে সাথে বলেন আপনারা, হামজা আলিফ জাবার আ। হামজা আলিফ জবর আ। হামজা আলিফ জবর আ। বা আলিফ জাবার বা। বা আলিফ জবর বা বা। আলিফ জবর বা। তা আলিফ জাবার তা। তা তা আলিফ আলিফ জবর তা। জবর তা। সা আলিফ জাবার সা। সা সা আলিফ আলিফ জবর সা। জবর সা। জিম আলিফ জাবার জা। জিম আলিফ জিম আলিফ জবর জবর জা। জা। হা আলিফ জাবার হা। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। এখানে এতটা পর্যন্ত লেখা আছে, বাকি যেগুলো লেখা নেই সেগুলো নিজের মতো করে পড়ে নিতে হবে। খ আলিফ জাবার খ। হা আলিফ জবর খ। আলিফ জবর খ। দাল আলিফ জাবার দা। দাল দাল আলিফ দাল জবর আলিফ দা। জবর দাল। জাল আলিফ জাবার দা। জা আলিফ জাল আলিফ জবর জা। জবর জা। র আলিফ জাবার র। র র আলিফ আলিফ জবর র। জবর র। জা আলিফ জাবার জা। জা জা আলিফ আলিফ জবর জবর জা। জা। সিন আলিফ জাবার সা। সিন সিন আলিফ 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 জবর জবর সা। সা। শিন আলিফ জাবার শা। শিন শিন আলিফ আলিফ জবর জবর সা। সা। صاد ألف زبر صا. صاد صاد আলিফ আলিফ জবর জবর সা। সা। ضاد ألف زبر ضا. زاد জদ আলিফ আলিফ জবর জ। জবর জ। طا ألف زبر طا. ত ত আলিফ আলিফ জবর ত। জবর ত। ظا ألف زبر ضا. জ জ আলিফ আলিফ জবর জ। জবর জ। عين ألف زبر عا. আইন আইন আলিফ আলিফ জবর জবর আ। আ। غين ألف زبر غا. গাইন গইন আলিফ জবর গইন হয়। আলিফ জবর গ। فا ألف زبر فا. ফা ফা আলিফ আলিফ জবর ফা। জবর ফা। قاف ألف زبر قا. কফ কফ আলিফ আলিফ জবর জবর ক। ক। كاف ألف زبر كا. কাফ কাফ আলিফ আলিফ জবর জবর কা। কা। لام ألف زبر لا. লাম লাম আলিফ আলিফ জবর জবর লা। লা। ميم ألف زبر ما. মিম মিম আলিফ আলিফ জবর মা। জবর মা। نون ألف زبر نا. নুন নুন আলিফ আলিফ জবর জবর না। না। واو ألف زبر وا. ওয়াও ওয়া আলিফ আলিফ জবর জবর ওয়া। ওয়া। ها ألف زبر ها. আ হা আলিফ আলিফ জবর জবর হা। হা। همزة ألف زبر آ. হামজা হামজা আলিফ আলিফ জবর আ। জবর হা। يا ألف زبر يا.
ইয়া আলিফ ইয়া আলিফ জবর জবর ইয়া, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া ইয়া আলিফ আলিফ জবর জবর ইয়া। ইয়া। এইভাবে আপনাদেরকেও পড়তে হবে যেভাবে আমি পড়ালাম, তাই এই কায়দাটা আমার সাথে আপনারাও একবার পড়েন। হরফে মাদ্দা তিনটি। হুরুফের মাত্রা তিনটি। রূপে মাদ্দা তিনটি। নাম্বার এক আলিফ মাদ্দা। নাম্বার এক আলিফ নাম্বার মাদ্দা। এক আলিফ মাদ্দা। নাম্বার দুই ইয়া মাদ্দা। নাম্বার নাম্বার দুই দুই ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। নাম্বার তিন ওয়াও মাদ্দা। নাম্বার নাম্বার তিন তিন ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা। এবার কাকে বলা হয় সেটা কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা বোঝানো হয়েছে। আলিফ মাদ্দা কাকে বলা হয়, ইয়া মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়। সর্বপ্রথম এখানে এক লেখা আছে দেখেন, আলিফ মাদ্দা বোঝানো হয়েছে যে আলিফ মাদ্দা কাকে বলা হয়। বলেন একবার। খালি আলিফের পূর্বে খালি আলিফের পূর্বে জবর থাকলে জবর জবর থাকলে থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাকে তাকে আলিফ আলিফ মাদ্দা বলা মাদ্দা হয়। বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সর্বদাই সর্বদা এক আলিফ এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, দেখেন আলিফ যেমনটা এখানে মাদ্দা বলানো টানলে হয়েছিল, পড়তে। খালি আলিফের পূর্বে জাবার এসেছে যার কারণে এটা আলিফ মাদ্দা হচ্ছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হচ্ছে দুই অক্ষর বিশিষ্ট, এখানে লেখা আছে দেখেন দুই অক্ষর বিশিষ্ট আলিফ মাদ্দা। আচ্ছা দুই অক্ষর কেন? তার কারণ আলিফ মাদ্দা হতে গেলে খালি আলিফ থাকতে হবে, তার আগে তো একটা অক্ষর থাকতে হবে, তবেই তো সেটা আলিফ মাদ্দা হবে। একটা অক্ষরের দ্বারাই তো আলিফ মাদ্দা হবে না। সেই জন্য এখানে দুই অক্ষর বিশিষ্ট বলা হয়েছে। তারপরে নিচে দেখেন তিন অক্ষর বিশিষ্ট আছে। জাদা। জাদা। বা এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে এই যে জায়গাটা, এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কেন? আলিফ মাদ্দা। খালি আলিফের পূর্বে জাবার থাকার কারণে এটা আলিফ মাদ্দা হচ্ছে, এই জন্য এটাকে এক আলিফ আলিফ মাদ্দা। পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে। কিন্তু তারপরে যে অক্ষরটা এসেছে দালের উপরে শুধুমাত্র জাবার এসেছে, যার কারণে এটা হচ্ছে হারাকাত। আর এর আগে আপনারা পড়েছেন হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে দাল জবর দা, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। দাল তাহলে জবর দা। প্রথমেরটা একালি পরিমাণ টান দিতে হবে, কিন্তু দ্বিতীয়টা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। তার কারণ দুটো হচ্ছে আলাদা আলাদা কায়দা। প্রথম নম্বর যে কায়দাটা আছে সেটা হচ্ছে আলিফ মাদ্দা, এবং দ্বিতীয় যেটা এসেছে সেটা হচ্ছে হারাকাত। তাহলে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টানবো এবং হারাকাতকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে? কিভাবে পড়তে হবে? জাদা। জাদা। হ্যাঁ, জা আলিফ জাবার জা। জা জা আলিফ আলিফ জবর জা। জবর জা। দাল জাবার দা। দাল দাল জবর জবর দা। দা। জাদা। জা জাদা। দা। প্রথমে জাটা টানতে হবে, জাদা। জা দা। জাদা। খফা। খফা। খ ফা। খ আলিফ জাবার খ। ফা খ আলিফ জবর আলিফ খ। জবর খ। ফা জাবার ফা। ফা ফা জবর জবর ফা। ফা। খফা। খ ফা ফা। ফা। তাবা। তা তা বা। ফা। তা আলিফ জাবার তা। তা তা আলিফ আলিফ জবর জবর তা। তা। বা জাবার বা। বা বা জবর জবর বা। বা। তাবা। তা তা। বা। তাহলে এইভাবেই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন এবং সবক নম্বর 7 এবং আলিফ মাদ্দা বিশেষ করে খুব সুন্দর করে মুখস্থ করে আসবেন। আমি ভিডিও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবং ইয়া মাদ্দা ও মাদ্দা পরবর্তী অন্য কোনো দিন ইনশাল্লাহ তাহলে দেখা হবে। তাহলে আজকের জন্য এতটা পর্যন্ত থাক ইনশাল্লাহ, যেহেতু এর পরে আর একটা ক্লাস আছে সেটাও ইনশাল্লাহ করব। তো এই সবকটা ইনশাল্লাহ তাহলে ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে? জি জি করবো। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।